দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে হেরে গিয়ে প্রায় 4 লাখেরও বেশি ব্রিটিশ সোলজার আটকা পড়ে ফ্রান্সের ডানকিক সমুদ্র সৈকতে। এখন শুধু উদ্দেশ্য হলো একটাই, নিজের প্রাণ বাঁচিয়ে যেভাবে হোক দেশে ফিরে যাওয়া। এই 4 লাখ ব্রিটিশ সোলজার আদৌ কি পেরেছিল 70 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে নিজের দেশ ইংল্যান্ডে পৌঁছাইতে? সেটা জানতে হলে তোমাকে দেখতে হবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত। তো আজকে তোমাদের জন্য এমন একটা মুভির গল্প নিয়ে হাজির হলাম, যেটা শোনা পরে যার রেস্ট তোমার মাথা থেকে যাবে মিনিমাম 3 দিন। তো হাতে একটু সময় নিয়ে বসে পড়ো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো মুভির শুরুতে আমরা কিছু ব্রিটিশ সোলজারকে দেখতে পারি, তাদের মধ্যে একজনের নাম হলো টমি। তারা সবাই মিলে রওনা দিছে ডানকুইকে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় তারা সবাই দেখতে পায় জার্মান বাহিনীরা আকাশ থেকে রিফ্লেট ফেলে জানান দিতেছে যে আমরা তোমাদেরকে চতুর্দিক দিকে ঘিরে ধরেছি, এখন আর তোমাদের কোনো বাঁচার সম্ভাবনাই নেই। এর মাঝে জার্মান বাহিনীরা তাদের উপরে এলোপাতারি ফায়ার করতে থাকে। গুলির শব্দ শুনে টমি আর তার বাকি সঙ্গীরা পালাতে গেল, টমি বাদে আর বাকি সব সোলজার ওখানেই মারা যায়। এরপর টমি নিজে প্রাণ বাঁচিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে আসে সে ডানকিক সমুদ্র সৈকতে। এখানে আসার পরে টমি দেখতে পায় লাখ লাখ ব্রিটিশ সোলজার আগে থেকে বসে আছে রয়্যাল নেভির জন্য, যারা তাদের সবাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এরপর টমি আর বেশি দেরি না করে সেও চলে যায় অন্য অন্য সোলজারদের সাথে সেই জাহাজে ওঠার লাইনে দাঁড়ানোর জন্য। কিন্তু ঠিক তখনই আকাশ কাঁপিয়ে চলে আসে জার্মান বিমান বাহিনী, আর তারা এসে ব্যাপক হারে বোম্বিং করতে থাকে। নিচে থেকে সবাই গান দিয়ে ফায়ারিং করতে থাকলো, তাতে খুব একটা বেশি লাভ হয় না। এই বোম্বিং এর আঘাতে ওখানে থাকা অনেক ব্রিটিশ সোলজারই মারা যায়। এরপর জার্মান বিমান বাহিনী ওখান থেকে চলে গেলে তারা সবাই আবার উঠে লাইনে দাঁড়িয়ে পড়ে। মানে বুঝতেই পারতাছো এখানে কোন সময় কার প্রাণ চলে যাবে তার কোনো হদিশ নেই। এরপর সেখানে চলে আসে ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজ, যারা এসে আগে সব আহত ব্রিটিশ সোলজারদের রেস্কিউ করতে থাকে। অন্যদিকে টমি লক্ষ্য করে দেখতে পায় যারা আহত সৈনিক পড়ে আছে তাদেরকে আগে জাহাজে উঠিয়ে নেওয়া হচ্ছে। এরপর টমি ভাবতে থাকে সেও যদি একজন আহত সোলজারকে সেই জাহাজে নিয়ে যেতে পারে তাহলে সেও সেই জাহাজে করে বাড়ি ফিরতে পারবে। যাই হোক, টমি একজন আহত সোলজারকে পেয়ে গেলে সে আর গিবসন মিলে সেই আহত সোলজারকে নিয়ে রওনা দেয় সেই জাহাজের উদ্দেশ্যে। জাহাজে চলে গেলে ক্যাপ্টেন তাদেরকে জাহাজে উঠার অনুমতি দিয়ে দেয়। জাহাজে উঠার পরে টমি ভাবতে থাকে যাক, অবশেষে নিজের প্রাণটা আমি বাঁচাতে পারলাম। কিন্তু দেখা যায় জাহাজের ক্যাপ্টেন তাদেরকে সেই আহত সৈনিককে রেখে জাহাজ থেকে নেমে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দেয়। মুহূর্তেই টমি আর গিবসনের সব আশা ভেঙে যায় আর তারা দুজন জাহাজ থেকে নেমে পড়ে। কিন্তু টমি আর জ্যাকসন তারা দুজন হাল্লা মেনে সেই জাহাজের কাছে থাকা একটি ব্রিজের তলে লুকিয়ে পড়ে, যাতে করে পরে যে জাহাজটি আসবে তারা দুজন সবার আগে লুকিয়ে সেই জাহাজে উঠে যেতে পারে। এরপর আমরা একজন লোককে দেখতে পাই, আসলে এই লোকটির নাম হলো ক্যাপ্টেন বোল্টন। তারা সবাই মিলে আলোচনা করতেছিল কিভাবে এই 4 লাখ ব্রিটিশ সোলজারকে সুরক্ষিত দেশে ফিরিয়ে নেওয়া যায়। এরপর ক্যাপ্টেন ব্রিজের উপরে দাঁড়িয়ে নির্দেশ করে সবাইকে জাহাজের উপরে উঠাতে থাকে। ঠিক তখনই দেখা যায় আকাশ কাঁপিয়ে চলে আসছে আবারও জার্মান বাহিনী। তারা এসে সেই জাহাজটির উপরে এলো পাতারি বোম্বিং করতে থাকে। বোমের আঘাতে পুরো জাহাজটা ভেঙে চুরে একদম তাছনাছ হয়ে যায়। সৈনিকরা নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে পানিতে পড়তে থাকে। এরপর ওপর থাকা একজন ব্রিজের নিচে থাকা টমিদের দেখে ফেলে। তখন ওই লোকটি বলে, চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণ পরে আমাদের আরেকটি শিপ আসবে আর সেই শিপটি আসলে তোমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। এরপর হামলায় বেঁচে যাওয়া টমি, গিবসন আর বাকি সব সোলজারদের ছোট্ট একটি বোটে করে নিয়ে যাওয়া হয় অন্য একটি জাহাজে। সেখানে আরো অনেক সৈনিক ছিল, তারা সবাই তাড়াহুড়ো করে সেই জাহাজে উঠার জন্য চেষ্টা করতে থাকে। তবে এই ভিড়ের মাঝেও টমি আর গিবসন মিলে সেই জাহাজে উঠতে সক্ষম হয়। তারা সবাই জাহাজে উঠে পড়ে। গিবসন তাদের সাথে জাহাজের ভিতরে না গিয়ে সে জাহাজের অন্য একটি জায়গা গিয়ে বসে থাকে। আসলে গিবসন বুঝতে পারতেছিল যে এই জাহাজও কোনোভাবে হামলা হতে পারে, তাই যদি জাহাজে হামলা হয় সে কোন দিক দিয়ে বেরিয়ে পড়বে সে এই জায়গাটা আগে বের করে রাখে। কিন্তু ঠিক তখনই দেখা যায় এবার আকাশ দিয়ে নয়, এবার পানির নিচে দিয়ে সাবমেরিন এসে তাদের উপরে টর্পেডো দিয়ে হামলা করে বসে। এই হামলার ফলে পুরো জাহাজের তলদেশ একদম ব্লাস্ট হয়ে যায় আর জাহাজের ভিতরে হুড় হুড় করে পানি ঢুকতে থাকে। এরপর জাহাজে থাকা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই হাড় কাঁপানো ঠান্ডা পানি ভিতরে ঝাঁপ দিতে থাকে। মানে তোমরা তো বুঝতেই পারতেছো যুদ্ধ যে কত ভয়ঙ্কর জিনিস। এখানে টিকে থাকতে হলে সবাইকে মেরে বিজয় আনতে হবে, নয়তো শত্রুদের হাতে মরতে হবে। যাই হোক, তারা সবাই সারা রাত এই হাড় কাঁপানো ঠান্ডা পানি ভিতরেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হলে দেখা যায় টমি আর গিবসন মিলে সেই ভয়ঙ্কর ডানকিকের
ঢাকের বিচে আবারও ফিরে আইছে। কিছু সোলজার ছোট্ট একটি বোট নিয়ে সেই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু এমন উত্তাল সমুদ্রের ঢেউ ভেঙে তারা সবাই সামনে আগাইতে পারতাছিল না বিদায় আবারও হতাশ হয়ে সেই দ্বীপে ফিরে আসে। মানে তোমরা বুঝতেই পারতাছো এই 4 লাখ ব্রিটিশ সোলজার যেইভাবে হোক এই ভয়ঙ্কর দ্বীপ থেকে বের হতে চায়। এরপর আমরা টমি আর গিবসনের সাথে আরো কিছু সৈন্যকে দেখতে পাই। তারা একটি বিচের ভিতরে বোট খুঁজে পাই, তবে ভাটার কারণে এই বোটটি বিচের বালুতে আটকা পড়ে আছে। তাই তারা সবাই প্ল্যান করে সমুদ্রে যখন জোয়ার চলে আসবে তারা এই বোটটি নিয়ে সমুদ্র পাড়ি দিবে। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় সোজা ইংল্যান্ডে। এই 4 লাখ ব্রিটিশ সোলজারকে বাঁচানোর জন্য ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার রয়্যাল নেভির পাশাপাশি সকল সাধারণ মানুষদের জানায় এই 4 লাখ ব্রিটিশ সোলজারকে বাঁচানোর জন্য। যাদের সমুদ্রের ভিতরে ছোট ছোট বোট আছে তারা জানে গিয়ে এই 4 লাখ ব্রিটিশ সোলজারকে বাঁচিয়ে ইংল্যান্ডে ফেরত নিয়ে আসে। এরপর আমরা একজন লোককে দেখতে পারি, আসলে এই লোকটির নাম হলো জাংসং। সে তার 2 ছেলে পিটার আর জ্যাককে নিয়ে বেরিয়ে পড়ে এই 4 লাখ ব্রিটিশ সোলজারকে বাঁচানোর জন্য। অন্যদিকে আমাদেরকে কিছু যুদ্ধ বিমানকে দেখানো হয়, তারা সবাই মিলে এই 4 লাখ ব্রিটিশ সোলজারকে বাঁচানোর জন্য নিজে প্রাণ বাঁচিয়ে রেখে বেরিয়ে পড়ে। তারা সবাই কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পারে একটি জার্মানি বোমার প্লেন নিচে থাকে একটি জাহাজের উপরে ঘোরাঘুরি করতেছে। এটা দেখার পরে তারা সবাই বুঝে যায় এখনই কিছু না করা হলে এই জার্মানি বোমার প্লেন নিচে থাকা জাহাজটিকে বোম্বিং করে উড়িয়ে দিবে। এরপর শুরু হয়ে যায় জার্মানি ভার্সেস ব্রিটিশ এয়ারফোর্সের লড়াই। অ্যালেক্স অসাধারণভাবে একটি শট নিয়ে সেই জার্মানি বিমানটিকে নকআউট করে দিতে সক্ষম হয়, কিন্তু তখনই দেখা যায় আরো একটি ফাইটার জেট এসে অ্যালেক্সের বিমান উপরে শট নিলে তার বিমানটি একদম বাজেভাবে নষ্ট হয়ে যায়। এটা দেখার পরে অ্যালেক্স ক্যাপ্টেনকে জানায় তার বিমানটি একদম বাজেভাবে নষ্ট হয়ে গেছে, তাকে এখন পানিতে ল্যান্ডিং করতে হবে। এটা শোনার পরে অ্যালেক্সের ক্যাপ্টেন অ্যালেক্সকে পানিতে ল্যান্ডিং করার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর অ্যালেক্স আর কিছু না ভেবে সে তার বিমানটিকে সোজা পানিতে ল্যান্ডিং করিয়ে দেয়। অ্যালেক্স যখন বিমান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে সে দেখতে পায় বিমানের দরজাটি লক হয়ে গেছে, কোনোভাবেই বিমানের দরজা খোলা যাচ্ছে না। এইদিকে দেখা যায় তার বিমানটি আস্তে আস্তে করে পানি নিচে তলিয়ে যেতে থাকে, কিন্তু সে অনেকভাবে চেষ্টা করার পরেও কোনোভাবে সে তার দরজাটি খুলতে পারতাছিল না। এরপর আমাদেরকে ডাউসনকে দেখানো হয়। ডাউসন তার বোটে থেকে সেই বিমানটিকে দেখতে পায় আর সে তার বোটটি নিয়ে তাড়াতাড়ি করে চলে যায় অ্যালেক্সকে রেস্কিউ করার জন্য। অন্যদিকে আমাদেরকে ক্যাপ্টেনকে দেখানো হয়। ক্যাপ্টেন তার হাতে থাকা দূরবীন দিয়ে এমন একটা জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে ক্যাপ্টেন তো একদম হতবাক হয়ে যায়। সে দেখতে পায় শত শত প্রাইভেট বোট এগিয়ে আইতেছে ডাঙ্কিকের দিকে তাদের এই 4 লাখ ব্রিটিশ সোলজারকে বাঁচানোর জন্য। বোটগুলো যখন কিনারায় আসে সব ব্রিটিশ সোলজাররা এটা দেখার পরে খুশিতে পাগল হয়ে যায়। তুমি যদি মুভিটা একবারও না দেখে থাকো তাহলে আমার একটা অনুরোধ রইল মুভিটা একবার হলো দেখার জন্য। এরপর দেখা যায় এই 4 লাখ ব্রিটিশ সোলজার ফাইনালি অবশেষে নিজেদের প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে সক্ষম হয়। আর এরই সাথে সাথে আমাদের আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।